যদি প্রমাণ দিতে পারে, প্রমাণ করাইতে পারে, হ্যাঁ যার সাথে রহমতের সংযোগ থাকবে, কোরআন এই দিকেও ইঙ্গিত দিছে, ইউসাব্বিতুল্লাহু বিল-কওলিস সাদিক। দুনিয়ার যাদের সম্পর্ক ছিল ওইখানেও আল্লাহ ওকে ভীতু করবে না, ও ভীতু হবে না, ও তো নির্ভীক হবে, কবরে নির্ভীক। যেমন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইঙ্গিত দিয়েছেন, বলে ইয়া রাসূলুল্লাহ, কবরে যাওয়ার পরে আকল বিলুপ্ত হয়ে যাবে না যতটুকু আজকে আছে এতটুকুই থাকবে? আল্লাহর রাসূল বলেন বিলুপ্ত হবে না, আজকে যতটুকু আছে এতটুকুও থাকবে না, বাল আকালু, আরো আকল বেড়ে যাবে। বলছে তাইলে জবাব দিতে কোনো অসুবিধা হবে না। সুবহানাল্লাহ। এই জন্য আপনাদের পায়ে ধরা হয় প্রতি মাসে, ইসলামী প্রোগ্রাম এই জন্যই হয়। ওলামাদেরকে আইনা, তাও ওলামাদেরকে নিয়ে আসে। এই সংগঠনটা পরিচালনা করে কারা? ওলামা আইনা আপনাদেরকে বুঝাইতে চায়, কেননা এদের কাদের দায়িত্ব আছে, দায়িত্ব কাদের থেকে নামাইতে চায়, দায়িত্বকে আদায় করতে চায়, যেন কালকে যা বলতে পারে। আপনি তো বলে দিছিলেন লাইসা লিল ইনসানি ইল্লা মা সাআ, সাধ্যের বাহিরে আমরা করতে পারি না, যতটুকু সাধ্যে ছিল এতটুকুই করছি। প্রতি মাসে কাউকে না কাউকে টাইকাই না আমরা তুলে ধরতে চাইছি, এজন্য এরা এই ব্যবস্থা করছে। দোয়া করেন এদের জন্য যে আরো কিয়ামত পর্যন্ত এটা চলতে থাকে। শুধু দোয়াই শেষ, দোয়া করেন যদি সম্ভব হয়, এরা যদি চায় তাইলে সহযোগিতাও করেন, আরো বড় করে করেন প্রতি মাসে, এরকম ছোট না, আরো বড় করেন, আরো বড় করেন। এক মাস প্রচার চালান, তারপরে করেন যাতে সবার কানের ভিতরে আওয়াজ যায়। এই জন্য মেরে দোস্ত বলতেছিলাম, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রঙে যে রঙিন হবে, আদর্শকে যে আদর্শ করা। আল্লাহ তো কনসিডার করছেনই, আবার মুহাম্মদুর রাসূলুল্লাহ কনসিডার করছেন। উনিও আমাদেরকে কনসিডার করায় দিয়েছেন আল্লাহর থেকে। তো সাথে সাহাবাদেরকে বলছে, লাউ তারাকতুম মুসলামা উনসিলা বি, তোমরা যদি 10 ভাগ ছেড়ে দাও তো আমার সাথে মিলতে পারবে না। কিন্তু আমাদেরকে কি বলছে? আমাদেরকে না, আমাদের একটু আগে যারা 100 বছর আগে যারা ছিল ওদেরকে বলছে, লাউ আমিলতুম মুসলামা উনসিলা বি লানাজা, তোমরা যদি 100 ভাগের 10 ভাগ রঙিন হইতে পারো তাইলে তোমরা 100 নাম্বার পায় আমার সাথে মিলিত হবে। আমি তো বলবো আমাদের জন্য আরো কনসিডার করছে, লাউ তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি। ওই সময় চলতেছে এখন, গুগলের যুগ, ইন্টারনেটের যুগ, হোয়াটসঅ্যাপের যুগ, ইমোর যুগ, ফেসবুকের যুগ, আরো কত কিছুর যুগ, ঠিক না? আমাদের জন্য বলছে লাউ তামাসসাকা বিসুন্নতি, আমার একটা মৌলিক সুন্নাত যদি ধরে রাখতে পারো তাহলে শুধু পাস হবে না, ফালাহু আজরু মিয়াতি শাহীদ, পাস তো হবেই, উল্টা 100 শহীদের মালা তোমার গলায় পড়ায়। আফসোস তো এইখানে, ব্যথা তো এটাই লাগে যে মুসলমানের থাকা উচিত ছিল কোথায়, মুসলমান থাকে কোথায়? কিতাব আমি দেখি না,
ইমাম গাজ্জালী রহমাতুল্লাহ আলাইহি লেখেন, কিতাব লেখেন, কিতাব সাহাবা আইনা কাদাও হায়াতাহুম, সাহাবা জীবন কোথায় কাটাইছে, এদের জীবনের সংযোগ কোথায় ছিল। যদি মুসলমান আজকে শুধু একটা মৌলিক সুন্নত আদায় করবে, একটা, তাহলে আজকে 250 কোটি মুসলমানের এই দুরবস্থা দেখতে হতো না। 60টা মুসলিম দেশকে এই দুরবস্থা দেখতে হতো। এত সম্পদ থাকা সত্ত্বেও মুসলমানদেরকে এই দুরবস্থা দেখতে হতো না। সারা দুনিয়া টোকাইলে আপনি মুসলমান পাবেন না, কাউকে পাবেন না যার এন্টার গাড়ি 24 ক্যারেট সোনায় মোড়ানো। শুধু মুসলমান পাবেন না, কাউকে পাবেন না। চ্যালেঞ্জ আপনার সাথে, মনে হয় বুঝিতে পারি, বুঝাইতে পারি না, বুঝছেন? দুবাই আরব এমারাতের বাদশার ছেলের একাধিক গাড়ি 24 ক্যারেট সোনায় মোড়ানো। শুধু মুসলমান ছাড়া আর কাউকে পাবেন না দুনিয়াতে, যত বড় টাকার মালিক হোক না কেন, যার গাড়ির এন্টার পার্স সোনা। শুধু করোনায় প্রেসিডেন্ট পাবেন যার এন্টার গাড়ির পার্স সোনা দিয়ে বানানো। শুধু একটা না, একাধিক। এত সম্পদ থাকা সত্ত্বেও আপনারা মানবেন কি মানবেন না জানি না আমি, দুনিয়ার 70% সম্পদ মুসলমানের কাছে। 70 বলছি, এটাও না, ভুল বলছি, 30% ওদের কাছে না, 70% সম্পদ মুসলমানের কাছে। নাইলে দুনিয়ার সবচেয়ে বড় টাকা মুসলমানের কাছে কেন? কুয়েতের টাকা দুনিয়ার সবচেয়ে বড় টাকা, বাহরাইনের টাকা সবচেয়ে বড় টাকা, ওমানের টাকা সবচেয়ে বড় টাকা, ব্রুনাইয়ের টাকা আরো বড় টাকা। ব্রুনাই মুসলমান দেশ। আজকে এই দুরবস্থা কেন হলো? কেন মুসলমানের দাম নেই? একটা কুকুরের দাম আছে, মুসলমানের দাম নেই। একটা কুকুরকে বাঁচানোর জন্য কি না করে? বলেন, আমি আপনাদেরকে চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি, চ্যালেঞ্জ, যতগুলো মানুষ ফিলিস্তিনে মারা গেছে, সারা দুনিয়ায় যদি এতগুলা কুকুর কোন দেশ দুনিয়ার সরকার মিলা মারত, তাহলে প্রাণীবাদীরা জমিনকে মাথার উপরে উঠায় দেয়। চিৎকার দিতে 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 ছোটবেলা দেখছি আমাদের ঢাকা শহরে, বড় হয়েছি তো ঢাকাতে, ছোটবেলা দেখতাম সিটি কর্পোরেশনের লোক রাত্রে আসতো ট্রাক নিয়ে, আর একটা শীত নিয়ে আসতো যেটা দিয়ে কুত্তা ধরতো, ইনজেকশন দিত, উঠে নিয়ে যেত। বাংলাদেশের সুপ্রিম কোর্ট থেকে এই রায় আসছে, আর কুকুর এইভাবে মারা যাবে না। রিট করছে প্রাণীবাদীরা, আর প্রাণীবাদীরা রিটে জিতা গেছে। এই জন্য দেখেন না, রাত্রে আপনারা ঘুমায় যান, আপনাদের গলিগুলাতে রাত্রে কুকুরে সম্মেলন করে, ওরা দিনের বেলা কিচ্ছু করে না, চুপচাপ কোনায় করে ঘুমায় থাকে। আপনারা যখন ঘুমায় যান তখন ওনার রোডে নাইমা প্রত্যেক চৌরাস্তায় দেখবেন সম্মেলন করবে যে আমরা সারা রাত